আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। দেখেন বাজার থেকে একদম নিয়ে আসছি টাটকা টাটকা গরুর মাংস। এই মাংসগুলো এখন আমি রাইস কুকারে সুন্দর করে পাতিলে দিয়ে দিলাম। এটা আমি হাতে মাখা করে রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে যে যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ নেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি আজকে রাইস কুকারে রান্না করব। এই জন্য আমি রাইস কুকার একটা পাতিলে নিয়েছি, হাতে মাখিয়ে এটা রান্না করা হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ দেখা গেছে মাংসের সাথে একটু চর্বির পরিমাণটা বেশি দেখা গেছে, এই জন্য আমি তেলটা কম দিয়েছি। এখন হাতে মাখিয়ে নেব, সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো মশলা, যাতে মাংসের ভিতরে ঢুকে যায়। এই যে দেখেন এখন মাখানো শেষ, একদম সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন আমি মাংসটা রাইস কুকারের ভিতরে দিয়ে দেব। এই দেখেন রাইস কুকারের ভিতরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখেন কিছুক্ষণ পর ফিরে আসলাম। ফিরে আসার পরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। ঢাকনা তুলে নিলাম, দেখলাম অনেক পানি চলে আসছে। এই যে দেখেন এই পানিতেই কিন্তু পুরো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখেন সুন্দর মতো ফুটতেছে। যে এই পর্যায়ে দেখেন একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম, একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে সেদ্ধ করে নেব, এটা কষিয়ে নেব আর কি। যে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এ পর্যায়ে দেখেন পানিটা প্রায় টেনে আসছে। এখন আমি কিছু আলু দিয়ে দিলাম মাংসের সাথে। যেহেতু গরুর মাংস একটু আলু না দিলে হয় না, বাচ্চারা তো অনেক পছন্দ করে গরুর মাংসের সাথে আলুটা, এই জন্য দিয়ে এখন আলুটাও সিদ্ধ করে নেবে মাংসের সাথে। এই যে দেখেন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে আবার গরম পানি অ্যাড করে দেবো ঝোলের জন্য। এখানে যে যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ দিলেই হবে। এই যে দেখেন রাইস কুকারে মাংসটা রান্না করলে একদম মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। এই জন্য আমি রাইস কুকারেই রান্না করি বেশিরভাগ গরু মাংসটা। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবং টকবগেই ফুটতেছে। এরপর যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এবং লবণটা চেক করে নেব। দেখেন এই যে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে আমার মাংসটা এখন হয়ে গেছে, এটা এখন নামিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে।